মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত উলিয়া দাস কুতুব আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। আর যত তান্ত্রিক আছেন দেশে এবং বিদেশে, আমার শিষ্য যারা আছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দিচ্ছি আপনাদেরকে লিঙ্গবান, যাকে বলা হয়। আপনারা অনেক লিঙ্গবান দেখছেন, আজকে আমি একটি লিঙ্গবান দিচ্ছি। আপনারা প্রয়োগ করবেন, প্রয়োগ করে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা রেজাল্ট পাইলেন কি পাইলেন না। ঠিক আছে, আমি আগে নিয়মটা বলি, আপনারা ভালো করে শুনুন, তারপরে আমি মন্ত্রটি বলে দিব। নিয়ম হলো, আপনারা সর্বপ্রথম 1008 বার পরে মন্ত্রটা জপ করে নেবেন, তারপরে মন্ত্র কাজ করবে। আর এই মন্ত্র দিয়ে 1 বছর কাজ করতে পারবেন। 1 বছর পরে আবার ওই মন্ত্রটা জাগ্রত করতে হবে, তাহলে কাজ করবে, আর নাইলে কাজ করবে না। ঠিক আছে, একটা মন্ত্র 1 বছর কাজ করে, তারপরে আর কাজ করে না। তারপরে ওই মন্ত্র দিয়ে কাজ করতে গেলে আবার ওই মন্ত্রকে জাগ্রত করতে হয়। ঠিক আছে, মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ওই মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করার পরে আবার 1 বছর করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা 1008 বার পরে মুখস্থ করে নেবেন, শনিবার রাত্রে 11টার দিকে অথবা রাত্রে 1টার দিকে। ঠিক আছে, যেই টাইমে বললাম এই টাইমে করবেন। কাজ করতে গিয়ে আপনারা মনে করেন যে টাইম এদিক সেদিক করেন, তাহলে আপনার বিদ্যা কাজ করবে না। নিয়ম হলো মেইন। ঠিক আছে, এগুলো আপনারা মেনটেন করে তারপরে আপনারা করবেন। সর্বপ্রথম আপনারা শনিবারে কাজটা করবেন। শনিবারে 12টার সময় আপনারা এই যে বাঁশ আছে, বাঁশের জার, এই বাঁশের জারে যাবেন। আর একটি কালো সুতা, একটি লাল সুতা, 2টি সুতা লাগবে। মনে করেন এরকম লম্বা, অথবা 2 হাত অথবা 2.5 হাত, এরকম 2টা টুকরা লাগবে, একটা কালো সুতা একটা লাল সুতা। মন্ত্রটা আমি বলি, আপনারা মন্ত্রটা শুনেন। ইন্দ্রকানি নিকুর বিকুর চণ্ডকানি টলে, অমুকের লিঙ্গ নষ্ট করলাম শিব শঙ্করের বলে। রান্দিয়া বাড়িয়া পিন্দিয়া শাড়ি, দুই লিঙ্গ লড়ে, শিব শঙ্করের মস্তক কাটে। কার দুহাই? দুহাই শিব, দুহাই শিব, দুহাই শিব 3 বার বলবেন। লাস্টে এই কথাটা দুহাই শিব 3 বার বলবেন। এই মন্ত্রটা শনিবারে 12টার সময় আপনারা বাজারে যাবেন, দেখবেন ছুট্টু কেরুল, এরকম ছুট্টু কেরুল, এরকম ছুট্টু কেরুল প্রথম অবস্থায় মনে করেন যে এরকম হয়ে উঠে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকমভাবে কেরুলের মাথাটা বাহির হয়, ছোট্ট বাঁশের কেরুল। এই কেরুলের এখানে একবার মন্ত্রটা বলবেন, একটা গিট্ট দিবেন। একবার মন্ত্র বলবেন, একবার গিট্ট দিবেন। ইন্দ্রকানি নিকির বিকির চণ্ডকানি টলে, অমুকের লিঙ্গ নষ্ট করলাম শিব শঙ্করের বলে। রান্দিয়া বান্দিয়া শাড়ি, দুই লিঙ্গ লড়ে, শিব শঙ্করের মস্তক কাটে। কার দুহাই? দুহাই শিব, দুহাই শিব, দুহাই শিব 3 বার বলবেন। এইভাবে একবার বলবেন, একটা গিট্ট দিবেন, একবার বলবেন, একবার গিট্ট দিবেন, একবার বলবেন, একবার গিট্ট দিবেন। এভাবে আপনারা 31টা গিট্ট দিবেন। 31টা গিট্ট দিবেন। এই গিট্ট দেওয়ার ফলে 7 দিনের ভিতরে এই যে কেরুল যে বড় হবে, কেরুলের জায়গা টাইট হয়ে যাবে এবং চিকন হয়ে যাবে। এরকম চিকন হয়ে যাবে। এই চিকন হওয়ার ফলে যে লোকের উপরে আপনারা লিঙ্গবান প্রয়োগ করছেন, তার যৌবন শক্তি থাকবে না, যৌবন শক্তি আর কাজ করিবে না। ঠিক আছে, আবার এটা কিভাবে ভালো করতে হবে, যারা করবেন, যদি ভালো করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 01316705772। সবাই ভালো থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো বিদ্যা পাবেন এবং রিয়েল পাবেন। সঠিক দিব, যা দিব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য ভালো কিছু দিব। ঠিক আছে, ফেক কোনো জিনিস আমার কাছে পাবেন না, আর ফেক কোনো কিছু আমি আপনাদেরকে দিব না। আরেকটা জিনিস আমি এখানে দেখতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা দেখেন এইরকম গাছ আপনারা চিনেন কি না? এইরকম গাছ এই দেখেন, ভালো করে দেখার চেষ্টা করুন। এই গাছের ছাল দুধু কসলাইয়ে ভিজিয়ে রেখে কোনো পুরুষে 11 দিন খায়, তার যৌন ক্ষমতা বেড়ে যাবে এবং যৌন সমস্যা থাকলে ভালো হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা গাছ পাইছি, আমি দেখাইতেছি। এই গাছটাও আপনারা খেতে পারেন, যে কোনো গাছ খেতে পারেন। এই যেমন এই দেখেন, এইটা হলো কি এর গাছ জানেন? এইটা হলো শিমুল তুলা। এই শিমুল তুলার কচি কচি পাতা কসলাইয়া দুধ আপনারা 15-20 দিন খেতে পারেন। আপনাদের যৌন সমস্যা, ধাতু সমস্যা এগুলা ঠিক হয়ে যাবে। এরপরে আপনাদের শরীরে হরমোনের সমস্যা থাকলে এই সমস্যাগুলো চলে যাবে, পূরণ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।